भारत के पास बड़े बड़े तेल के कुएं नहीं है। हमें पेट्रोल डीजल का उपयोग कम करना होगा। পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে বিশ্বজুড়ে তেলের বাজারে ব্যাপক প্রভাব পড়েছে। সে কথা মাথায় রেখে দেশবাসীকে জ্বালানি সাশ্রয়ের পরামর্শ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার শুধু কথায় নয়, কাজেও করে দেখালেন তিনি। সূত্রের খবর, নিজের কনভয়ে 50% গাড়ি কমিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি কনভয়ে ইলেকট্রিক গাড়ির সংখ্যা বাড়ানোর কথা বলেছেন নরেন্দ্র মোদী। সূত্রের খবর, তার জন্য নতুন কোনো গাড়ি কেনা যাবে না বলেও নির্দেশ দিয়েছেন। কনভয়ে থাকা গাড়ির সংখ্যা কমিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই প্রেক্ষাপটে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও তার কনভয়ে গাড়ির বহর কমিয়েছেন। বুধবার বিধানসভায় মুখ্যমন্ত্রীর কনভয়ে 5টি গাড়ি দেখা গেছে। অন্যান্য মন্ত্রী ও বিধায়কদেরও যত কম সম্ভব গাড়ি ব্যবহারের পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। বুধবার বিজেপি বিধায়কদের বাসে করে বিধানসভায় পৌঁছতে দেখা যায়। আমিও আমার সিকিউরিটির দায়িত্বে থাকা লোকজনকে বলেছি, অপ্রয়োজনীয় গাড়ি রাখার প্রয়োজন নেই। আমাদের প্রধানমন্ত্রী আমাদের পথপ্রদর্শক, তিনি যেটা আজকে করেছেন সেটা আমরা করব এবং আমরা তার দেখানো পথেই চলব। সোমবার কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়, ভারতের কাছে 60 দিনের অপরিশোধিত তেল, 60 দিনের অপরিশোধিত প্রাকৃতিক গ্যাস এবং 45 দিনের এলপিজির রোলিং স্টক রয়েছে। প্রতিরক্ষা মন্ত্রকের বিজ্ঞপ্তিতে বলা হয়, অনেক দেশেই জ্বালানির দাম 30 থেকে 70% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। ভারতের তেল বিক্রয়কারী সংস্থাগুলো প্রতিদিন প্রায় 1000 কোটি টাকার লোকসান নিজেদের কাঁধে তুলে নিয়েছে, যাতে বিশ্ববাজারে জ্বালানির আকাশছোঁয়া দামের বোঝা সাধারণ মানুষের ঘাড়ে না চাপে। এই প্রেক্ষাপটে পেট্রোল ডিজেলের ব্যবহার কমানোর অনুরোধ করেন প্রধানমন্ত্রী। भारत के पास बड़े बड़े तेल के कुएं नहीं है। हमें पेट्रोल डीजल का उपयोग कम करना होगा। शहरों में जहां मेट्रो है वहां हम तय करें, अगर कार में ही जाना जरूरी है तो फिर कार पूल करने का प्रयास करें। এই বার্তার পরই নিজের কনভয়ে গাড়ির সংখ্যা অর্ধেক করে দেন প্রধানমন্ত্রী। একই পথে হেঁটেছেন বিজেপি শাসিত অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীরাও। উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে বিশ্বজুড়ে তেলের বাজারে ব্যাপক প্রভাব পড়েছে। সে কথা মাথায় রেখে দেশবাসীকে জ্বালানি সাশ্রয়ের পরামর্শ দিয়েছেন নরেন্দ্র মোদী। এই পরিস্থিতিতে নিজেও জ্বালানি সাশ্রয় শুরু করলেন তিনি। সূত্রের খবর, তার জন্য নতুন কোনো গাড়ি কেনা যাবে না বলেও নির্দেশ দিয়েছেন। কনভয়ে থাকা গাড়ির সংখ্যা কমিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই প্রেক্ষাপটে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও তার কনভয়ে গাড়ির সংখ্যা কমিয়েছেন। আমিও আমার সিকিউরিটির দায়িত্বে থাকা লোকজনকে বলেছি, অপ্রয়োজনীয় গাড়ি রাখার প্রয়োজন নেই। আমাদের প্রধানমন্ত্রী আমাদের পথপ্রদর্শক, তিনি যেটা আজকে করেছেন সেটা আমরা করব এবং আমরা তার দেখানো পথেই চলব। অন্যান্য মন্ত্রী ও বিধায়কদেরও যত কম সম্ভব গাড়ি ব্যবহারের পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। বুধবার বিজেপি বিধায়কদের বাসে করে বিধানসভায় পৌঁছতে দেখা যায়। সংকটটা অনেক বড়। চিরকাল তো বাসে ট্রামে ট্রাভেল করেছি। যখন আসানসোলে থাকতাম, কলেজে যেতাম, তখনও বাসে করে, পাবলিক বাসে যেতাম গুঁতো খেতে খেতে। আবার যখন এই কলকাতাতে এলাম, যাদবপুর ইউনিভার্সিটিতে পড়ছিলাম, ফ্যাশন ডিজাইনিং পড়ছিলাম বিলিয়ামসে, তখনও গুঁতো খেতে খেতে বাসে যেতাম। এখনও গুঁতো খেতে খেতে, এখন গুঁতোটাকেও মারতে সাহস পাবে না, কিন্তু অসুবিধা হলেও যাবো। সোমবার কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়, ভারতের কাছে 60 দিনের অপরিশোধিত তেল, 60 দিনের অপরিশোধিত প্রাকৃতিক গ্যাস এবং 45 দিনের এলপিজির রোলিং স্টক রয়েছে। প্রতিরক্ষা মন্ত্রকের বিজ্ঞপ্তিতে বলা হয়, অনেক দেশেই জ্বালানির দাম 30 থেকে 70% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। ভারতের তেল বিক্রয়কারী সংস্থাগুলো প্রতিদিন প্রায় 1000 কোটি টাকার লোকসান নিজেদের কাঁধে তুলে নিয়েছে, যাতে বিশ্ববাজারে জ্বালানির আকাশছোঁয়া দামের বোঝা সাধারণ মানুষের ঘাড়ে না চাপে। এই প্রেক্ষাপটে পেট্রোল ডিজেলের ব্যবহার কমানোর অনুরোধ করেন প্রধানমন্ত্রী। भारत के पास बड़े बड़े तेल के कुएं नहीं है। हमें पेट्रोल डीजल का उपयोग कम करना होगा। शहरों में जहां मेट्रो है वहां हम तय करें, अगर कार में ही जाना जरूरी है तो फिर कार पूल करने का प्रयास करें। এই বার্তার পরই নিজের কনভয়ে গাড়ির সংখ্যা অর্ধেক করে দেন প্রধানমন্ত্রী। একই পথে হেঁটেছেন
বিজেপি শাসিত অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীরাও। উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।